ভালো আছি। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। এটা আমার একটা নতুন ব্লগ। অনেক দিন থেকে ভাবছিলাম এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার বিয়ের পর আমার বাড়িতে যে বাৎসরিক কালী পুজো হয় সেটারই ব্লগ। দেখো, আমার মা বলছিল বিয়ের 5 থেকে 7 দিন পরেই বলছে, মনা আমার বাড়িতে পুজো, প্রত্যেক বছর তো আমি পুজো করে আসছি, এখন থেকে ভাবছি তোর ওপরই সব দায়ভার দেব। তাই জন্য মা আমার ওপরেই সেই দায়িত্বটা দিল। এবার যেহেতু আমি নতুন, তাই জন্য আমাকে মার থেকেই শিখে পড়ে বুঝে নিতে হলো, আর আস্তে আস্তে আমি সেটা বুঝেও নিলাম। তাই এইটা নিয়ে অ্যাকচুয়ালি আমি বেরিয়েছি। মাথায় আছে আমার কুলো। মা আসার আগে ঠাকুরমশাই সকালবেলা গঙ্গা স্নানের পর পুজো করে এই তোমার বরণ ডালাটা দিয়ে মাথায় করে নিয়ে লোকের বাড়িতে, মানে 5 বাড়ি নয়তো 7 বাড়ি, মানে বিজোড় কিছু বাড়ির থেকে তোমাকে ভিক্ষা করে আনতে হয়। যেই ভিক্ষাটা তুমি নিয়ে আসবে বাড়ি লোকের বাড়ি থেকে চেয়ে, সেই ভিক্ষাটা দিয়ে মার ভোগ হবে, যেটাকে মাকে অর্পণ করা হবে। তো আমিও সেই ভিক্ষার জন্যেই লোকের বাড়ি বাড়ি যাচ্ছিলাম। ওখানে যে মায়ের কুলোটা রাখছিলাম, একটু সিঁদুর পরাচ্ছিলাম, একটু তেল দিচ্ছিলাম, আর দিয়ে ওদেরকে একটুখানি শান্তির জল দিয়ে ব্যাস চলে এসেছিলাম বাড়িতে। আমি ফিরে দেখছি যে আমার বর আর আমার মা পাল্লা দিয়ে আমার মায়ের ভোগ রান্নাতে সবাই ব্যস্ত। ওদের ব্যস্ততা দেখে এখানে ভোগ রান্না হচ্ছে বলে আমি মাকে আনতে চলে গেলাম। এই দেখো, মাকে সাজানো হচ্ছে। আমার তো দেখে এত ভালো লাগছে মায়ের মুখটা, কি বলবো, আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। তাই নিজের হাতে আনা সব অর্নামেন্টসগুলো আমি মাকে এক এক করে পরিয়ে দিলাম। দেখো আমার মাকে কেমন লাগছে পুরো অর্নামেন্টস পরে। আর বাকি ফাইনাল লুকটা তো বাড়িতেই দেখতে পাবে। এটা হচ্ছে আমার মায়ের পুরো অর্নামেন্টস পরা লুক। আমার তো ভীষণ ভালো লাগছে, আমার খুব মিষ্টি লাগছে মাকে। আমি বাড়িতে চলে আসলাম মাকে নিয়ে। এবার আমার মা পুরো পৃথিবীর মা, পৃথিবী মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মাকে বরণ করছে। আমার কি বলবো, ঢাকের আওয়াজ শুনলে ভীষণ ভালো লাগে, ভীষণ মানে ভীষণই ভালো লাগে। আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে আমার এত ভালো লাগে। আর পুজোর একটা ফিলিংস বা অনুভূতি অন্যরকমই হয়। মানে কি বলবো, সত্যি ভীষণ ভালো লাগে। আমার মা আর কি আমার বাড়িতে আমার মাকে বরণ করে এবার মায়ের যে মন্দির আমি বানিয়েছি সেই মন্দিরে মাকে স্থাপন করব। তাই জন্য আমার মাকে বরণ করে নিচ্ছে। আর এই আনন্দ আর কি ধরে রাখার মতো আনন্দ বলো তো বন্ধুরা? নিশ্চয়ই না। তো আমার এত আনন্দ হচ্ছে, বরকে ফোনটা ধরিয়ে দিয়ে আমি আর আমার একটা পাগলি বোন আছে, ওর নাম হচ্ছে মিতা, আমরা দুজনে মিলে, মানে বোন আর দিদি মিলে এই যে মাকে এনেছি, মায়ের পুজো করব। ও উপোস, আমিও উপোস, আরও অনেকেই উপোস, আমার বন্ধু বান্ধব, বাড়ির লোক, আত্মীয় স্বজন, আশেপাশের কয়েকজন লোক সবাই মানে উপোস রয়েছে। রাত্রিবেলা যখন মায়ের পুজো হবে আমরা পুজো করব বলে। কিন্তু তার ফাঁকে আমরা যেটা মানে মনে পাচ্ছি ভালো লাগাটা, সেটা হচ্ছে এত ভালো লাগছিল, ভীষণ নাচতে ইচ্ছা করছিল। আর ওই বোনটাও আমার সাথে সাথে নাচছিল। এরপরে একে একে আমার সব বন্ধুরা, আমার বর, আমার বোনেরা সবাই নেচেছে। বাট সেই ক্লিপগুলো আমার কাছে নেই। কিন্তু এবছর যখন পুজো হবে আমি কথা দিচ্ছি তোমাদের, খুব ভালো করে আমার বাড়ির মায়ের পুজোর ব্লগটা করে দেব, ক্লিপগুলো অ্যাড করে দেব। এটা হচ্ছে ঠিক 4:30 থেকে 5টা নাগাদ যখন মায়ের আরতি হচ্ছে ভোরবেলা, সেই সময় আরতির সময়ের আর কি ভিডিও ক্লিপটা আমি তোমাদের জন্য একটুখানি দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে মানে ভীষণ শান্তির একটা ব্যাপার। মানে আমার এই সময়টা বারবার গায়ে কাটা দিচ্ছিল বাজনা শুনে আর আরতি দেখে। আর আরতি দেখলে মন ভরে যায়, জাস্ট যেই ঠাকুরেরই হোক। মায়ের মুখটা দেখো, ফাইনাল লুকটা দেখো। আমি প্রত্যেক বছর মাকে এই ওড়নাটা দিই, মানে এটা আমি দিই প্রত্যেক বছর, নতুন একটা ওড়না।
লাল সুন্দর দেখে আমার ভীষণ ভালো লাগে। আর বাকি অর্নামেন্টস সব কিছুই দিয়ে মাকে সাজিয়ে রাখি। আমাদের যেমন সাজতে ভালো লাগে, মায়েরও তো নিশ্চয়ই ভালোই লাগে বলো। আর বাড়ির মা যদি সুন্দর ভালোভাবে থাকে তাহলে নিজেদের মেয়ে সন্তানদের তো ভালো লাগবেই। ব্যাস এটাই। আমার নিজের মাকেও আমি বলি সবসময় সেজেগুজে থাকতে। মা এবার মায়ের আরতিটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করো। টাটা।